হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অয়ন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর হচ্ছে যে আজকে আমি কিছু কমেন্ট পড়ছিলাম আমার অন্যান্য ভিডিওগুলোতে, ভাবলাম সেখান থেকে কিছু কমেন্ট একটু গুরুত্বপূর্ণ মনে হলো যে এই ব্যাপারগুলো নিয়ে একটু ক্লিয়ারলি আর আবারও একটু ক্লিয়ারলি কথা বলা দরকার, তাই হচ্ছে আজকের ভিডিওটা বানাচ্ছি আমি। তো প্রথমে প্রথমে যে প্রশ্নটা পেয়েছিলাম যে বিড়াল কত মাসে হিটে আসে। সাধারণত ছেলে এবং মেয়ে এটা হচ্ছে কোনো ফিক্সড আসলে এরকমভাবে নেই যে একটা বিড়াল এত মাসে হিটে আসে বা এরকম হিটে আসে। আমার বিড়াল পালার অভিজ্ঞতা যতদিন, সেক্ষেত্রে আমি দেখেছি যে 7 মাস থেকেই শুরু হয়ে যায়। 6 থেকে 7 মাসের পর থেকেই একটা বিড়াল হিটে আসতে পারে। হ্যাঁ, মানে 6 মাসের পর থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে বিড়ালটা আর কিছুদিন পরে হিটে আসবে, বা 6 মাসের পরেও দেখা যায় যে অনেক বিড়ালের সাইলেন্ট হিট যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্টার্ট হয়ে যায়। সাইলেন্ট হিট বা হিটের বিভিন্ন ধরনের সিমটম, যেমন ছেলে বিড়ালরা হচ্ছে হিটের সময় বিভিন্ন জায়গাতে পটি করে, তারপরে মেয়ে বিড়ালরা হচ্ছে গড়াগড়ি করে। এগুলো সিমটম নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, চাইলে সেই ভিডিওগুলো দেখলে আরও ব্যাপারগুলো ক্লিয়ার হবেন। এছাড়াও আমি আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি বলি যে আমার ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন এটাই না, যারা আমার ভিডিওগুলো দেখেন, যে শুধুমাত্র আমি এটাই বলি না যে শুধুমাত্র আমার ভিডিও দেখেই আপনাদেরকে বিভিন্ন রকম নলেজ নিতে হবে। আপনার সব টপিকের যে ভিডিও আমার চ্যানেলে থাকবে ব্যাপারটা এরকম না। কিছু কিছু জিনিসের ভিডিও হয়তো আমার চ্যানেলে নেই, কিন্তু আপনারা চাইলে ইউটিউবে আরও অনেক বিড়াল নিয়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে, এরকম অনেকে আছে, অভিজ্ঞ আছে, ডক্টর আছে, তাদেরকে দেখতে পারেন। আমি কিন্তু ডক্টর নেই, আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমার এই বা যে জিনিসগুলো আসলে সাধারণ মানুষের জানা উচিত সেই টপিকগুলো নিয়ে ভিডিও করি। কোনো রকম ডাক্তারি বা কোনো ধরনের মেডিসিন সাজেশন এই টাইপের ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই না। তাই হচ্ছে আপনারা অন্যান্য ডক্টরদের যে চ্যানেলগুলো আছে সেগুলো ভিজিট করতে পারেন। এছাড়াও যে কোনো আননোন কিছুর জন্য গুগল করবেন, গুগলেও জানতে পারবেন। হ্যাঁ, তো এই গেল হচ্ছে হিটের ব্যাপারটা। এরপরে হচ্ছে যে আচ্ছা, আর হিট প্রতিরোধে কি করতে পারেন, কোনো ইনজেকশন আছে কিনা বা কিছু আছে কিনা। হিটের জন্য আসলে কোনো কিছুই নাই। হিটের টাইমকে হয় বিড়াল বাসায় থাকবে, বিড়াল যেগুলো পেইন আপনাকে দিবে সেগুলো আপনার সহ্য করতে হবে, আদারওয়াইজ হচ্ছে নিউট্রার অথবা স্প্রে করতে হবে। নিউট্রার এবং স্প্রে করতে হবে। এগুলোর যে খরচ রয়েছে, যেমন নিউট্রারের জন্য যে খরচ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে দেয়, সেগুলো আপনারা যেমন নিউট্রার করাতে পারবেন 2,000 থেকে 3,000 টাকার মধ্যে, স্প্রে করাতে পারবেন 3 থেকে 4,000 টাকার মধ্যে। হ্যাঁ, স্প্রে সার্জারিটা একটু মেজর সার্জারি, তাই ওটাতে একটু খরচ বেশি পড়ে। তারপরেও বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন সময় দেখা যায় অনেক রকম ডিসকাউন্ট দিয়ে থাকে, আপনারা চাইলে সেগুলোও কিন্তু নিতে পারেন। হ্যাঁ, সার্জারি ব্যাপারটা গেল। এই যে সার্জারি রিলেটেড ভিডিও কিন্তু আমি যেহেতু আমার বিড়ালদেরকে জাস্ট যেহেতু নিউটার করিয়েছি, কারণ নিউটার না করালে আসলে একটা বিড়াল হিটে যখন আসে, ছেলে বিড়াল এত পটি করে ভরে রাখে যে এটা সহ্য করাটা আসলে দুষ্কর হয়ে যায়। আর একটা ছেলে বিড়ালকে জাস্ট একবার মিটিং করালেই যে প্রবলেম সলভ হয় ব্যাপারটা এরকম না। একটা ছেলে বিড়ালের র্যান্ডাম হিট আসতেই থাকে। সো এটা আসলে ওভারকাম করা খুব কষ্ট হয়ে যায়। তাই হচ্ছে আমি ছেলে বিড়াল যেটা আমার আছে ওকেই শুধু নিউটার করেছিলাম। মেয়ে বিড়ালকে কখনো আমার স্প্রে করা হয় নাই, যার জন্য স্প্রে নিয়ে আমার কিন্তু সরাসরি কোনো ধারণা নাই, যার জন্য স্প্রে নিয়ে আমার কোনো ভিডিও নেই। আমি যদি আমার কোনো বিড়ালকে কখনো স্প্রে করাই, দেন হচ্ছে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে বলতে পারবো। তবে আপনারা চাইলে ইউটিউবে এরকম স্প্রে নিয়ে অনেক ভিডিও আছে, স্প্রে করার পর বিড়ালদেরকে কি ট্রিটমেন্ট করাবেন বা কিভাবে ট্রিট করবেন, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন চ্যানেলে, অন্যান্য চ্যানেলগুলোতে দেওয়া আছে। তাই আমি কখনোই আমার ভিউয়ার্সদেরকে বলি না যে শুধুমাত্র আমার চ্যানেল ফলো করবেন। আমি বলি যে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা অবশ্যই আপনারা সার্চ করে অন্যান্য মাধ্যমেও সেটা খুঁজে বের করবেন, তাও যাতে বিড়ালদের কোনো প্রকারে ক্ষতি না হয়।